আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের নেক্সট সেমিস্টারে আপনারা কি কি কোর্স করবেন সেই কোর্সগুলো হচ্ছে আপনাদেরকে নিজেরা সিলেক্ট করতে হবে যে নেক্সট সেমিস্টারে আপনি কোন কোন কোর্স করবেন। তো আপনাদের ক্রেডিট অনুযায়ী হচ্ছে টাইম স্লট ভাগ করা থাকে। তো ওই টাইম স্লটে আপনারা হচ্ছে নিজেদের জন্য কোর্স সিলেক্ট করতে পারবেন। তো তার জন্য যেহেতু আপনারা হচ্ছে ফ্রেশার, তো আপনাদের 0 ক্রেডিটে যেটা আছে ওই টাইম স্লটে আপনাদের হচ্ছে কোর্স সেট করতে হবে। তো আপনাদের টাইম হচ্ছে 20 এপ্রিল 6টা থেকে 6টা 50 পর্যন্ত। এই টাইমের মধ্যে আপনারা হচ্ছে অ্যাডভাইজিং কমপ্লিট করবেন। অ্যাডভাইজিংটা কোন জায়গায় কমপ্লিট করবেন? আপনাদের যে ইউসিস আছে সেই ইউসিসে যাওয়ার পর আপনারা যদি এখানে অ্যাডভাইজিং এ যে অ্যাডভাইজিং প্যানেলে ক্লিক করেন, তাহলে হচ্ছে একটা নতুন ওয়েবসাইট চলে আসবে। আহ ইন্টারিম যেটা, এই ওয়েবসাইটে আপনাদের হচ্ছে এই জায়গাটা যখন আপনাদের টাইম আসবে অ্যাডভাইসিং এর, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কিছুটা এরকম দেখা যাবে। চেঞ্জ হয়ে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনারা হচ্ছে এই দেখেন এই সাইডে আপনাদের কোর্সগুলোর নাম লেখা থাকবে। আর কোর্সগুলোর নাম লেখা থাকার সাথে সাথে আহ আহ, second, আপনাদের এই সাইডে হচ্ছে কোর্সগুলোর নাম লেখা থাকবে। আর এইখানে হচ্ছে প্রি রিকুইজিট লেখা থাকবে, মানে এই কোর্স করার জন্য আপনার আগে কোন কোর্স করতে হবে। দেন আপনি যখন এই জায়গাতে প্লাস ক্লিক করবেন, প্লাস ক্লিক করলে এই কোর্সটা এই জায়গাতে চলে আসবে। আর যখন রাইট সাইডে কোর্সটা চলে আসবে, তার মানে আপনার হচ্ছে কোর্সটা আপনি সিলেক্ট করে ফেলেছেন। তো এই জায়গাতে আপনারা কি করবেন, এই যে যেটা ডট ডট এটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা টাইপের অপশন আসছে। এই তো। তো এইখানে হচ্ছে আপনারা টাইপ করবেন যে আপনার কোন কোর্সটা সার্চ করতে চাচ্ছেন। ওইটা দিলে তখন ওই কোর্সগুলো আপনার সামনে চলে আসবে। ওকে। তো এইখানে দেখেন যখন আপনি হচ্ছে মাউসটা হচ্ছে এই কোর্সের উপরে নিয়ে যাবেন, তখন ওইটার যে ক্লাস টাইম আছে ওইটা এখানে দেখতে পাবেন। তারপরে হচ্ছে ওইটার যে ফাইনাল এক্সাম টাইম আছে ওইটা হচ্ছে এই জায়গাতে দেখতে পাবেন। তো ওইখানে ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে নিচে রুটিন আপডেট হতে থাকবে, যে আপনার যে নতুন রুটিনটা আসছে সেটা হচ্ছে কেমন দেখা যাচ্ছে, ওই রুটিনটা আপনারা হচ্ছে নিচে নিচে দেখতে পাবেন। ঠিক আছে? তো এইখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি যখন কোর্স গুলো সিলেক্ট করবেন, তখন যেন হচ্ছে এই রুটিনটা যেমন আছে, এই রুটিনে হচ্ছে কোনো প্রকার ক্ল্যাশ থাকা যাবে না। মানে আপনার দুইটা কোর্সের একই দিনে মানে একই টাইমে ক্লাস টাইম থাকা যাবে না। যদি থাকে তাহলে এই জিনিসটা হচ্ছে রেড কালার হয়ে যাবে। তো তখন আপনাকে হচ্ছে বলবে যে একটা পপ আপ আসবে, পপ আপ এসে বলবে যে আপনার আহ একটা ইরর আছে, যার জন্য আপনার হচ্ছে এই কোর্সটা এনরোল করতে পারবেন না আপনি। তারপর হচ্ছে প্রত্যেকটা কোর্স যখন এনরোল করবেন তখন নিচে আপনার যে ফাইনাল এক্সামের টাইম আছে সেই ফাইনাল এক্সামের টাইমটা, এই তো আপনার যখন কনফ্লিক্ট হবে দ্যাট ইউ হ্যাভ টেকেন কোর্স দ্যাট ক্লাস স্কেজুয়াল কনফ্লিক্ট উইথ আনাদার কোর্স, তখন আপনাকে ওই কোর্সটা এনরোল করতে দেবে। ঠিক আছে? তো তারপরে সবগুলো কোর্স যখন নিয়ে নেবেন, নেওয়ার পরে নিচে দেখবেন যে এক্সাম টাইম দেখা যাচ্ছে। এইখানে এইখানে হচ্ছে এই জায়গাটায় দেখবেন যে আপনার এক্সাম টাইম কখন। এই এক্সাম টাইমটা দেখে আপনি হচ্ছে ঠিক করবেন যে কখন কখন এক্সাম হবে। একই দিনে দুইটা এক্সাম না নেওয়াটাই বেটার। আপনি যখন একই দিনে দুইটা এক্সাম নেবেন তখন জিনিসটা অনেক বেশি হ্যাকটিক হয়ে যায়, মানে অনেক বেশি প্রেসার হয়ে যায় অনেক সময়। তো সবসময় চেষ্টা করবেন যেন হচ্ছে দুইটা পরীক্ষার এক্সাম যেন একই দিনে না হয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনাদের কোর্স এনরোল করার সিস্টেমটা। ঠিক আছে? মানে কোর্স যখন আপনার টাইম আসবে আপনার স্লটের, তখন হচ্ছে আপনি কিভাবে কোর্সগুলো এনরোল করবেন। তো এইটার জন্য আপনারা হচ্ছে কিছু প্র্যাকটিস করতে পারেন। যে আহ, যখন আপনারা হচ্ছে ওই জায়গাতে এনরোল করতে থাকবেন, তখন আপনাদের এইখানে একটা অ্যাডভাইজিং এর পাশে সিট স্ট্যাটাস আছে। তো এই জায়গায় যে আপনি হচ্ছে দেখতে পারবেন যে কোন কোর্সে এখন কতখানি সিট ফাঁকা আছে। তো দেখেন এখন কিন্তু হচ্ছে অ্যাডভাইজিং চলছে, দেখেন 19 তারিখ 8টার সময়।
তো 19 তারিখ 8টায় হচ্ছে আপনার আম, 19 তারিখ 19 তারিখ 8টায় হচ্ছে যাদের ক্রেডিট 64 থেকে 68.5 পর্যন্ত, তারা এখন রানিং অ্যাডভাইজিং করছে। তো এখন যদি আপনি সার্চ দেন, সাপোজ আপনি হচ্ছে সার্চ দিলেন 331, তো দেখেন এইখানে হচ্ছে এই যে সিট বুক, তো এইখানে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে ওই সেকশনে কতগুলো সিট আছে, কতগুলো সিট বুক হয়ে গেছে, আর কতগুলো ফাঁকা আছে। কিছু নাই মানে ওইখানকার সব সিট শেষ হয়ে গেছে। আর এইখানে হচ্ছে ফ্যাকাল্টির ইনিশিয়াল দেওয়া থাকে। তো ফ্যাকাল্টির ইনিশিয়াল থেকে আপনাকে হচ্ছে ফ্যাকাল্টি বুঝতে হবে। তো ওইটার আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব যে কোন ফ্যাকাল্টির ইনিশিয়াল কি। তারপরে নিচে দেখে দেখতে পাবেন যে অনেকগুলো ফ্যাকাল্টির নাম দেওয়া আছে টিপিএ। তো টিবিএ কোনো ফ্যাকাল্টির নাম না, টিবিএ মানে হচ্ছে টু বি অ্যানাউন্সড। তো এইখানে যদি আপনি প্রতিবার রিফ্রেশ করেন, মানে যখন যেহেতু এখন অনগোয়িং চলছে অ্যাডভাইজিং, তো আপনার হচ্ছে ক্লিক করলে দেখবেন যে সিট আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সাপোজ আপনি হচ্ছে 341, তো সার্চ দিতে দেখবেন যে সিট কমছে। আসলে 11 মিনিট হয়ে গেছে, 11 মিনিটের মধ্যে সবার কোর্স নেওয়া হয়ে যায়। ওকে, তো চেষ্টা করবেন যে সবসময় আপনার যদি অ্যাডভাইজিং 8টা বা 9টার দিকে শুরু হয় বা 5টার দিকে শুরু হয়, তো আপনাকে 5 মিনিটের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে। মানে 5 মিনিটের মধ্যে আপনার যা পাওয়ার আপনি তা পাবেন। তারপরে সবকিছু অনেক স্টেবল হয়ে যাবে, সিট সেভাবে কমবে বাড়বে না। তো এইটা হচ্ছে আপনারা কিভাবে এটা দেখে বুঝবেন যে আপনার কতগুলো সিট ফাঁকা আছে, আর হচ্ছে অ্যাডভাইজিং হচ্ছে আপনার এই জায়গাতে আপডেট হয়ে আসবে। দেন আপনি হচ্ছে রুটিনটাকে প্রিন্ট করে নেবেন, ওখানে রুটিন প্রিন্ট করার একটা অপশন থাকে। দেখাই, স্ক্রিনশট মেরেও রাখতে পারেন। তো এখানে একটা প্রিন্টার অপশন আছে উপরে, এই তো আহ, এই জায়গাতে আপনি যদি হচ্ছে এই জায়গাতে ক্লিক করেন তাহলে একটা প্রিন্টের অপশন পাবেন, ওইখান থেকে আপনি হচ্ছে রুটিনটা প্রিন্ট করে রাখতে পারেন আপনার কাছে। এইটা করার পর আপনি অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাডভাইসড কোর্সে যে দেখবেন যে আপনি যে কোর্সগুলো সিলেক্ট করেছেন সেই কোর্সগুলো আপনার অ্যাডভাইসড হয়েছে কিনা। দেখেন এইগুলো হচ্ছে আমার নেক্সট সেমিস্টারের কোর্স, তো এগুলো হচ্ছে আমার অ্যাডভাইসড কোর্সে চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি ভালো মতো দেখে নেবেন যে আপনার কোর্সগুলো এই জায়গাতে অ্যাডভাইসড কোর্সে চলে আসছে কিনা। যদি চলে আসে তার মানে বুঝবেন যে আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আপনি রুটিনটা ডাউনলোড করে নেবেন, রুটিনটা ডাউনলোড করে রাখবেন। তো এই হচ্ছে আপনাদের মেইনলি হচ্ছে অ্যাডভাইজিংটা করবেন কিভাবে, ঠিক আছে।